বন্ধুরা, দিশার কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমার 250 গ্রাম ছোলার ডাল আছে, সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 3-4 জল পাল্টে আমি ধুয়ে রেখেছি। এবার আমি ভিজিয়ে রাখলাম। এবার আমনাবাটি করে জল বসিয়ে দিলাম। ডালগুলো আমি দিয়ে দিলাম। উঠছে, ফেনাগুলো সব এইভাবে তুলে তুলে ফেলে দেবো। 2-4 বার করে এরকম ফেনাগুলো তুলে ফেলে দিলে ডালটা পরিষ্কার হয়ে যাবে। এবারে ফেনাগুলো তুলে ফেলে দিলে ডালটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি ফেনাগুলো সব তুলে তুলে ফেলে দিচ্ছি। 2-3 বার করে আমি ফেনা তুলে ফেলে দেবো। বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। একদম গলে না যায় সেইভাবে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এই জলটা ফেলবেন না, এটা লাগবে। ডালটা আমি ছেঁকে নেব। একটু ঠান্ডা হওয়ার জন্য থাক। এই যে জলটা আমি ফেলবো না, চালটা অন্য কাজে লাগবে। ভালো করে ঝরে গেছে। এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, তাতে আমি পেস্ট করে নেব। এইভাবে আমি পেস্ট গুঁড়ো করে নিচ্ছি। একদম ফাইন গুঁড়ো হয়ে গেছে। সুন্দর গুঁড়ো করে ফেলেছি মিক্সিতে। সব ডালটাই ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটাকে সেই ডালের জলটা দিয়ে একটু মেখে নেব। গুড় নিয়েছি 400 গ্রাম। গুড়ের জন্য আমি 3 বাটি জল দেব। দু বাটি, 3 বাটি। গ্যাসে বসিয়ে দেব। গুড়টাকে আমি মেল করে নেব। এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এতে 3 চামচ মতন ময়দা দিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে রেখেছি। অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি পুর ভরে ভরে করে নিচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নেব। দেখি, গুড়টাকে গলাতে দিয়ে দিয়েছি। আমি গুড়ের রস বানিয়ে নেব। এইভাবে পাটির শেপে একটা করে করে এইভাবে ক্ষীর ভরে দিয়ে পুর ভরে এইভাবে করব। দুটো হয়ে গেল। এইভাবে একটা পাতলা রস করে নেবো। কোনো আমার 1 তার বা 2 তারের দরকার নেই। রসটা আমার হয়ে গেছে। দেখুন, ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ ধরে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এগুলো, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেবো।
বানিয়ে নিয়েছি, আরও আছে পরে বানাবো, আগে এগুলো দেখি ভেজে নিই। হয়ে গেছে বন্ধুরা দেখুন, এবার আমি দিচ্ছি একটু একটু করে, একটু তেল দিলে ভালো করে নেব। ভাজা হচ্ছে, এইভাবে আমি 5-6টা করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো, বাকিগুলো ভেজে নেব করে, তারপর আমি রস করে রেখেছি দেব। ভালো করে তেল ছেঁকে তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল করব না। রসটা গরম থাকতে থাকতেই দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি, আরও কিছুটা আছে পরে ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি রসটা, যেহেতু সাফ করে দেখাবার আছে তাই রসে দিয়ে দিলাম সবগুলো। 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আপনারা চাইলে সারা রাত রেখে দেবেন। 1 কাপ ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর তৈরি হয়, বোঝা যা মিষ্টি তৈরি হয়, না খেলে না করলে ভাবতে পারবেন না দোকানের মতো মিষ্টি তৈরি হয়। করে খাবেন, ভালোই লাগবে। পুরো 1 কাপ ছোলার ডাল দিয়ে রসে ডুবে গেছে। এবার আমি সাফ করার জন্য কিছুটা তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠে রসে ডুবে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন রস ভরা পুরো রস। যদি ভিডিওটা ভালো লাগে, যদি রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, একটা লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।